ঈদের আগের দিন রাতে তৈরি করে রাখতে পারেন বিস্কিট দিয়ে ভীষণ মজার এই ডেজার্টটি। আর ঈদের দিন সকালবেলা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন বিস্কিটের এই ভীষণ মজার ডেজার্টটি। যে কোনো বিস্কিট দিয়ে তৈরি করা যায় এই ডেজার্ট, আর খেতেও হয় ভীষণ মজার। এখানে কড়াই নিয়েছি হাফ কেজি লিকুইড দুধ, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো। একটু নেড়ে চেড়ে এটাকে জাল করে নিব। এখানে বাটিতে নিয়েছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, আর কিছুটা দুধ দিয়ে এখন একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটা তৈরি করে নিয়েছি, দুধে বলক চলে আসছে। এখন কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কাস্টার্ডের মিশ্রণটা অল্প অল্প করে দিবেন, তাহলেই ভালো হবে। আমি একবারে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এটাকে আরও 2-3 মিনিট জাল করে নিব। কাস্টার্ডের মিশ্রণটা পুরোপুরি রেডি, এখন নামিয়ে নিব। এখানে নিয়েছি বিস্কিট, আমি এই বিস্কিটগুলো নিয়েছি। আপনারা যে কোনো বিস্কিট দিয়ে বানিয়ে নিতে পারবেন এই ডেজার্টটি। বিস্কিটটা সাজিয়ে দিয়ে উপর দিয়ে কাস্টার্ডের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আবার উপর দিয়ে বিস্কিটের লেয়ার দিয়ে দিচ্ছি। বিস্কিটের লেয়ার দেওয়া হয়ে গেলে আবারও উপর দিয়ে কাস্টার্ড দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 4টি লেয়ার দিব। এই তো 4টে লেয়ার দেওয়া হয়ে গিয়েছে। সম্পূর্ণ কাস্টার্ডটা উপরে দিয়ে দিয়েছি। এখন কয়েকটা বিস্কিট ভেঙে গুঁড়া করে নিয়েছি, উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। কেউ চাইলে এখানে বাদাম বা পছন্দ মতো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন, এটা দেখার সৌন্দর্যের জন্য। এখন ডেজার্টটিকে কেটে শেয়ার করছি। আমি 10 মিনিট পরেই কেটে শেয়ার করছি। আপনারা অবশ্যই মিনিমাম 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে নেবেন, তাহলে ডেজার্টটি সেট হবে খুব ভালোভাবে। আমার হাতে সময় ছিল না, তাই আমি সঙ্গে সঙ্গে কেটে দেখাচ্ছি। আর ঈদের জন্য তৈরি করলে অবশ্যই ঈদের আগের দিন রাতে তৈরি করে রাখবেন, পরের দিন খেতে এটা বেশি ভালো লাগবে। আবার বাসায় মেহমান আসার কথা থাকলে আগের দিন তৈরি করে রাখতে পারেন, মেহমানদের সামনে সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন। বিস্কিটের লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এই ঈদে একবার তৈরি করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। আশা করি সবাই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এই ঈদে একবার তৈরি করবেন। আশা করি সবাই পছন্দ করবে।